সকাল থেকে দেখতে পাচ্ছি না আমার বোন মনস্যা। সে যে বড্ড রাগী, জানি না রাগের বশে কখন কি করে। তবে না, আমি কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি আমার বোন মনস্যা কতক্ষণে আমার কাছে ছুটে আসে। ওই তো আমার নেতা দিদির বাড়িতে আমি এসেছি। তাই আমার দিদি বাড়িতে বসে রয়েছে। না না, আমি বরং আমার দিদিকে ডেকে দেখি আমার দিদি আমার ডাকে সাড়া দেয় কিনা। ওই নেতা দিদি গো, হো ওই না গোহরি কি উপায় আজকে মনে বাড়ি ইয়ার হস্তে ফুল হই জল পাই নে তাহা দিদি গো, নেতা দিদি, প্রণাম নেতা দিদি। দিদি গো, আমি যে বড়ই নিরুপায় হয়ে পড়েছি দিদি। মনস্যা, হ্যাঁ দিদি, নেতা দিদি, আমি করি কি উপায়? কেমন সেবানি আর হাতে আমি ফুল যেন পাই দিদি। ওরে বোন, তোর কি হয়েছে আমায় খুলে বল। তোর কি হয়েছে আমায় না বললে আমি কেমন করে বুঝবো বোন? সত্যি দিদি, আজ আমি তুমি প্রকাশ করে বলবো, কিন্তু দিদি তুমি তো আমায় যুক্তি দিয়েছিলে, সেই চাঁদের ঘরে পুজো নিতে বলেছিলে, তাই না? জানো দিদি, আমি সেখানে গিয়েছিলাম। তারপর তারপর কি হয়েছে বোন? হয়তো ওই চাঁদ সদাগর তোর পদে অবশ্যই পুষ্পাঞ্জলি দিয়েছে। পুজো? না দিদি, চাঁদ তো আমায় পুজো দেয়নি দিদি। মনস্যা, হ্যাঁ দিদি, সেখানে কি হয়েছে জানো দিদি? কি হয়েছে বোন? তবে শোনো দিদি, ওই না পুজো নিতে গেলাম দিদি, মোর চম্পক হই নগরে। আচ্ছা, হ্যাঁ দিদি, আজ পুজো নিতে গেলাম দিদি, মোর চম্পক হই নগরে। তারপর বলছি দিদি, আর পুজো নাহি দিয়া চাঁদ মুখে অপমান করে। মনস্যা, হ্যাঁ দিদি, তুই কি বলছিস বোন? আজ পুজো নিতে গেলাম দিদি, মোর চম্পক নগরে। আর পুজো নাহি দিয়া চাঁদ মুখ অপমান করে। মনস্যা, হ্যাঁ দিদি, দিদি আমি পুজো নিতে গিয়েছিলাম সেই চম্পকি নগরে, আর পুজো না দিয়ে চাঁদ আমায় অপমান করেছে দিদি। মনস্যা, ওই চাঁদ সদাগর তোকে অপমান করেছে? হ্যাঁ দিদি, তবে শোন বোন, এবার আমি তোকে এমন যুক্তি দেব, যেই যুক্তি অনুসারে কাজ করলে ওই চাঁদ সদাগর তোকে অবশ্যই পুষ্পাঞ্জলি দেবে। দিদি সত্যি দিদি, বলো না দিদি, আমি এখন কি করব? তবে শোন বোন, বলো দিদি। নই নাই আমি বলি ওরে পদ্মা মোরে বাকধর, আমি বলি ওরে পদ্মা মোরে বাকধর। বলো দিদি। আর কেন না বুঝিবে তোমায় চাঁদ সদাগর? সে চাঁদ সদাগর? হ্যাঁ বোন, হ্যাঁ দিদি, আমি বলি ওরে পদ্মা মোরে বাকধর, দিদি কেন না বুঝিবে তোমায় চাঁদ সদাগর? হ্যাঁ দিদি, আমি বলি ওরে পদ্মা মোরে বাক্যধর, কেননা বুঝিবে তোমায় ওই চাঁদ সদাগর। কিন্তু দিদি আমি তো এখন বড়ই নিরুপায় হয়ে পড়েছি দিদি, বলো না আমি এখন কি করব? ওই বালা হাকো স্বপ্ন
সরোবরের ঘাটে। হ্যাঁ মনস্যা। বালা কোহ স্বপ্ন দেখাও শয়ন মন্দিরে, দিদি প্রভাত হই উঠিয়া যেন যায় সরোবরের ঘাটে। ওই দিদির সরোবরে হ্যাঁ বোন, বেশ দিদি। বালা কোনা স্বপ্ন দেখাও ওই শয়ন মন্দিরে, প্রভাত উঠিয়া যেন যায় সে ওই সরোবরের ঘাটে। কিন্তু দিদি তারপরে কি করব তারপরে কি করবি জানি? বলো না। সেই একই ভাবে কৌশল্যাকে স্বপ্ন দেখাবি তুই চম্পলা নগরে, পাখি কলসা নিয়ে যেন যায় কৌশল্যা ওই সরোবরের ঘাটে। কিন্তু দিদি তোমার কথার অর্থ আমি বুঝলাম না, বলতে পারো আজ সেই দিদির সরোবরে এমন কি ঘটবে? ও তুই বুঝতে পারছিস না? কোথায় বুঝতে তবে পারলাম? শোন বোন, ওই এবার মা আমি তো ভাগে নাই পোতা হইবে দর্শন। দিদি মামি আর ভাগি নাই পোতা হইবে দর্শন। দিদি আর জোর করিয়া মামিকে বালা করিবে হরণ। সত্যি বলছো? মামি আর ভাগি নাই পোতা হইবে দর্শন। জোর করিয়া মামিকে বালা করিবে হরণ। মামি আর ভাগিনা পৈতা হইবে দর্শন, জোর করিয়া মামিকে বালা করিবেই হরণ। কিন্তু দিদি তবু আমি তোমার কথার অর্থ বুঝলাম না, তারপরে কি হবে দিদি? ওই এবার শুনিবে চম্পকের সাধু উঠিবে প্রমাদ। অবশ্যই শুনিবে চম্পকের সাধু উঠিবে প্রমাদ। দিদি পুত্রকে বিবাহ দিবে তুমি সাজবে বা। চম্পকের সাধু উঠিবে প্রমাদ, পুত্রকে বিবাহ দিবে তুমি সাজবে বা। শুনিবে চম্পকের সাধু ঘটিবে প্রভাত, পুত্রকে বিবাহ দিবে চাঁদ, সেই রাতে মনস্যা তুমি সাজবেই বা। বাহ বাহ দিদি বাহ। আজ সত্যি বলি আমি, তুমি যে আমার যুক্তির অধিকারী, তোমার যুক্তি ছাড়া আমি কি কোনো কাজ করতে পারি? মনস্যা দিদি তবে শেষবারের মতো বলে দাও, এই যুক্তি ধরে কাজ করলে কি আমি চম্পকে খুঁজে পাবো? অবশ্যই পাবি বোন। তবে বেশ দিদি, আর বিলম্ব নয়, তুমি আমায় আশীর্বাদ করো। আশীর্বাদ করিব, আমি চললাম আমার দিদি। আশীর্বাদ সব সময় তোর সঙ্গে সঙ্গে থাকবে। না না, আমার বোন মনস্যা গেল ওই চম্পক নগরে, দেখি কতক্ষণে ফিরে আসছে আমার কাছে এই ময়না নগরে। গঙ্গা যমুনা ভাগীরথীকে বড় আমি করি, তাই হইতে